নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মাংস প্রক্রিয়াজাতকারীর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল লতিফ, ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ আরিফুল ইসলাম, উপসহকারী প্রাণী সম্পদ অফিসার আইনুল হক। কসাইখানা সুষ্ঠু ও স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ সহ প্রচলিত আইন সম্পর্কে বিস্তারিত জানিয়ে প্রাণীকে জবাই করে চামড়া, ছেলা ও বর্জ্য সুষ্ঠুভাবে অপসারণ করার আহ্বান জানান বক্তারা। আপনি ধরে নেন গরু সে ঘাস খেয়েছে, ঠিক আছে, ঘাসের মাধ্যমে এই তর্কা রোগের জীবাণুটা ঢুকলো, ঢোকার পরে সে গরুটা মারা গেল। মারা যাওয়ার পরে তার একটু রক্ত বের হবে না, ঠিক আছে, এবং এই রোগের একটা লক্ষণ কি, নাক, মুখ, পায়খানা রাস্তা এগুলা দিয়ে রক্ত বের হয় মারা যাওয়ার পরে, ঠিক আছে, এবং এই রক্তটা যখন বের হবে মাটিতেই তো পড়বে। এই রোগটা 100 বছর পর্যন্ত এই জীবাণুটা মাটিতে জীবিত থাকতে পারে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত আমাদের এই মাংস ব্যবসায়ীদের প্রশিক্ষণে আমাদের একটা উদ্দেশ্য নিয়ে আপনাদের ডেকেছি। সেটা হচ্ছে আমাদের একটা ভিশন আছে, সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত এবং মানসম্মত প্রাণীজ আমিষ সরবরাহ। এবং এর মিশন হচ্ছে প্রাণী সম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মূল্য সংযোজনের মধ্যে প্রাণীজ আমিষের চাহিদা পূরণ। এইটা আমরা যখন করতে যাব, আমাদের যে মিশন সেটার একটা স্টেক হোল্ডার মানে একটা অংশ হচ্ছে আপনাদের ছাড়া আমরা এই যে নিরাপদ প্রাণীজ আমিষের সরবরাহ সাধারণের কাছে পৌঁছানো এটা সম্ভব নয়। এবং আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কেন গুরুত্বপূর্ণ? আপনারা যদি সুষ্ঠু সুন্দরভাবে বিধিসম্মত উপায়ে গরু বা প্রাণীকে জবাই থেকে শুরু করে চামড়া ছেলা, চামড়া ছড়ানো, জবাই করা, মাংস কাটা এবং বিপণন, বিক্রয়, এই ধাপগুলো সুষ্ঠুভাবে এবং যেগুলো অপসারণ, রক্ত বা বর্জ্য সুষ্ঠুভাবে অপসারণ না হয়, তাহলে কিন্তু আমরা এই যে নিরাপদ প্রাণীজ আমিষের সরবরাহ এটা নিশ্চিত করতে পারবো না। এটার জন্য আপনাদের একটা বড় ভূমিকা আছে। সেটা নিয়ে আজকে আমরা কথা বলছি, আমাদের ভেটেরিনারি সার্জনের কথা বলেছে, আমি বলছি, আমরা নিয়মিতই আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো বা তদারকি করবো বাজারে।